তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহের পাগলায় খুন হন মুস্তাকিম নামের এক কিশোর। তবে অভিযুক্ত চিহ্নিত হলেও ঘটনা 14 দিন পেরিয়ে গেলে গ্রেফতার হয়নি আসামি। এতে আতঙ্কে দিনাতিপাত করছে ভুক্তভোগী পরিবার। ময়মনসিংহ থেকে সহকর্মী সাব্বির রাহানের প্রতিবেদন। সন্তান হত্যার বিচারের দাবিতে সন্তানহারা মায়ের কান্নার আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। গত 17 ফেব্রুয়ারি রাতে ময়মনসিংহের পাগলা থানার 5 ভাগ ইউনিয়নের চর শাকচূড়া গ্রামের সূর্যতালী ছেলে মুস্তাকিম একই এলাকার আনসারনগর মাদ্রাসার মাহফিলে মাইক অপারেটরে কাজ করতে গেলে পার্শ্ববর্তী চৌকা গ্রামের মুর্শেদ আলীর ছেলে সজল মিয়ার সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুস্তাকিমের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সজল মিয়ার পকেটে থাকা খুর দিয়ে উপর্যুপরি আঘাতের ফলে মুস্তাকিম চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয়রা মুস্তাকিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। জামাই বলতেছে যে তোর বাইরে তো গলা কাটতেছি। তারপর আমি তোর পারে গেছি, বাইরের কথা শুনে পরে তোর পারে গিয়ে দিয়ে অবস্থা তো খুব খারাপ, মানে গলা দেওয়া মানে রক্ত বেরিয়েছে। তারপর হাসপাতাল নিয়ে গেছি, বলতেছে তোমার ভাই তো মারা গেছে। মুস্তাকিম সজলে ফার্মারে মারছে, তাই আমি তার ফাঁসি চাই। আল্লাহর কাছে আমার একটা দাবি, সরকারের কাছে আমার আবেদন যাতে তার ফাঁসিও। অনেক ভালো ছেলে ছিল সজল নামের এক ছেলে, তারে যেমনি কষ্ট দিয়ে মারছে, আমরা আর কিছু চাই না, সজলের ফাঁসি চাই। ঘাতক সজল মিয়া এলাকায় মাদক ব্যবসার সাথে রয়েছে সংশ্লিষ্টতা। প্রকাশ্যে মুস্তাকিমকে হত্যার ঘটনার 12 দিন পেরিয়ে গেলেও আসামি গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ বিরাজ করছে স্বজন ও এলাকাবাসীর মাঝে। দ্রুত আসামি গ্রেফতারের দাবিতে ঝটিকা মিছিল করেন এলাকাবাসী। সজল চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী, সে সমাজে প্রকাশ্যে মাদক বিক্রি করে। মাসে 11-12 দিন এই ফোন তো কিন্তু এও পাইতাছি না। আসামি এখন পর্যন্ত কিন্তু ধরা পড়ছে না। এই বিষয়ে আমাদের এলাকার জনগণ খুবই ক্ষিপ্ত, আমরাও ক্ষিপ্ত। তার সাথে যারা যারা রিং ছিল আমি তাদের বাড়ি থেকে আমি নিজে ধরাইয়া দিছি। আমি পুলিশকে অনুরোধ করে বলছি, দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাদেরকে গ্রেপ্তার করেন, খুনি সজলকে গ্রেপ্তার করেন। এখনো কোনো কিছু বুঝতেছি না এটা কি হইলো। আজকে যদি বড় লোক হইতো তাহলে আসামি ঠিকই ধরে ফেলাইতো, গরিব মানুষদেরকে কি আসামি ধরবো না? ঘটনার দিন নিহত মুস্তাকিমের পিতা সূর্যতালী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও এখন পর্যন্ত ঘাতককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে আসামি গ্রেফতারে অভিযান চলছে বলে জানান এই কর্মকর্তা। প্রকাশ্যে মুস্তাকিমকে হত্যার ঘটনার 12 দিন পেরিয়ে গেলেও চিহ্নিত আসামি সজলকে গ্রেফতার করতে না পারায় চরম আতঙ্কে বসবাস করছেন ভুক্তভোগী পরিবারের লোক। দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হবে স্থানীয় পুলিশ প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। সাব্বির রায়হান, আনন্দ টিভি, গফরগাঁও, ময়মনসিংহ।